সম্মত আছেন? এটা ঠিক আছে, এরকম করাতে কোনো সমস্যা নেই। আমাদের ধর্মীয় সাহিত্যে এরকম কিছু আমার চোখে পড়েনি যেখানে বলা হয়েছে যে এতটুকু পরিমাণ পারস্পরিক যোগাযোগ কোনোভাবে দোষণীয়। কিন্তু আপনি যদি কাউকে না জানেন, তার ব্যক্তিত্ব, তার পছন্দ অপছন্দ, তার হাস্যরসের অনুভূতি ইত্যাদি সম্পর্কে মোটামুটি ধারণা না নেন, আর আপনি যদি শুধু বলেন তাকে দেখে মনে হয় যে সে নামাজ আদায় করে, তার দাড়ি রাখা যথেষ্ট বড়, আমার মনে হয় এটুকুই যথেষ্ট, তাহলে আপনি হয়তো বিপর্যয়ের শিকার হতে পারেন। এরকম দম্পতি হয়তো 1 মাসের ব্যবধানে একে অপরকে ঘৃণা করা শুরু করতে পারে। তারা একসাথে আছে আর এখন অনুশোচনা বোধ করছে এজন্য যে আমি তাকে বিয়ে করেছি ইসলামের জন্য। এটা ইসলাম না। ইসলাম এটা বলছে না যে আপনাকে সম্পূর্ণ অপরিচিত একজনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইসলাম কখনোই এগুলো বলেনি। আর আমি উন্মুক্ত প্রেম ভালোবাসার সংস্কৃতিও সমর্থন করি না। ইসলাম আমাদেরকে শালীনতাপূর্ণ কিছু দিক নির্দেশনা দিয়েছে, সেই সকল দিক নির্দেশনা অনুসরণ করুন। এমন কারোর সাথে পরিচয়, জানাশোনার মধ্যে কোনো সমস্যা নেই যার সাথে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে আগ্রহী। আমরা পশ্চিমা সভ্যতার মতো এরকম উদারপন্থীও না যেখানে ক্রয়ের আগে পরখ করে নেওয়ার নীতি মানা হয়। আর আমরা অন্যদিকেও চরমপন্থা অবলম্বন করি না, যেখানে আপনি কিছু দেখলেন না আর আপনার মা বললেন এই মেয়েটিকে বিয়ে করো, আর অমনি আপনি বিয়ে করে ফেললেন। এটা এরকমও না। একজন পুরুষ অথবা নারী হিসেবে আপনার নিজস্ব পছন্দ অপছন্দ আছে, আর আপনার অধিকার আছে যাচাই বাছাই করে দেখার। আর যখন কথা বলার সময় আসবে, তখন আপনি যদি অপ্রস্তুত হয়ে যান আর বলেন আপনি যা বলবেন তাই ঠিক, আমি সন্তুষ্ট, বিয়ের পরে তো আর আপনি এরকমভাবে কথা বলবেন না। তখন ঝগড়া এত জোরে হবে যে স্বামীও বলবে তোমার এরকম পরিবর্তন কেন? প্রথম দেখায় তোমার কণ্ঠস্বর তো এত উঁচু ছিল না, তুমি বলেছিলে কোনো সমস্যা নেই, এখন তো দেখছি সব কিছুতেই সমস্যা। কি হয়ে গেল এখন? এটা এজন্য যে আমাদের পছন্দ অপছন্দ, আমাদের সীমা, আমাদের স্বাচ্ছন্দ্যের মাত্রা সম্পর্কে স্বচ্ছ কথোপকথনের ক্ষেত্রে আমরা অত্যন্ত ভীত। যদি একটি ছেলের নিজস্ব নিয়ম নীতি থাকে এবং তার হবু এই একই উপদেশ যা আমার ছোট ভাই বোনদের দিচ্ছি, এই একই উপদেশ আমি আমার সন্তানদেরকেও দিব। আমার নিজের সন্তানদেরকে ভিন্ন কোনো উপদেশ দিব না।